ওকে, আমরা এখানে যে জিনিসটা আমরা ছিলাম সেটা হচ্ছে এইটুকু আমি বোঝাচ্ছিলাম, কম্পারেটিভ ডিগ্রি নিয়ে কথাবার্তা বলতেছিলাম, কারণ এইটার প্রশ্নগুলো থাকে। আপনারা কি করবেন, সাবজেক্ট চেক দিবেন, অবজেক্ট চেক দিবেন, আর অ্যাডজেক্টিভটা চেক দিবেন। যদি এটা মিলে যায় ভাই হুবহু, তাহলে ট্রু। আর ফলস হবে কখন, যখন যদি এরকম সাবজেক্টের জায়গায় ধরেন অবজেক্ট, আপনার কোশ্চেনে যেটা সাবজেক্ট, প্যাসেজে গিয়ে দেখলেন অবজেক্ট, মানে উল্টা উল্টা কথাটা, মানে সাবজেক্টের অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে প্যাসেজে। বলছে যেরকম এক্সাম্পল দিই, রহিম ইজ বেটার দেন করিম, এটা প্যাসেজে বলছে, মানে সরি কোশ্চেন্সে বলছে। প্যাসেজে গিয়ে দেখলেন যে করিম ইজ বেটার দেন রহিম, তার মানে কি উল্টায় গেছে ব্যাপারটা। আর এটা উল্টায় গেলে কি হয়ে যাবে, ফলস, মানে কথাটা দেখেন উল্টা গেছে, মানে ভুল, এই জন্য এটা ফলস। কিন্তু যদি এই কম্প্যারিজনটা পেজে না থাকতো, যদি মোর এবং প্যাসেজে গিয়ে যদি কোনো কম্প্যারিজন না দেখেন, যেরকম মোর অথবা দেন, এই দেন রিলেটেড কোনো কম্প্যারিজন যদি প্যাসেজে গিয়ে না দেখেন, তাইলে বুঝবেন এটা এনজি। এনজি কম্পারেটিভ ডিগ্রিতে কখন হবে, যখন কম্প্যারিজনটা অ্যাবসেন্ট থাকে, অথবা অন্য কিছুর কম্প্যারিজন করে, মানে পুরো সব অ্যাবসেন্ট, সাবজেক্ট অ্যাবসেন্ট, অবজেক্ট অ্যাবসেন্ট, মানে এর কোনো কম্প্যারিজনই হবে না, অন্য কারো কম্প্যারিজন। কখন একমাত্র বুঝবেন হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে এনজি বা নট গিভেন। তাহলে নট গিভেন হবে কখন, নট গিভেন হবে যখন কম্প্যারিজনটা অ্যাবসেন্ট থাকবে। একইভাবে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা জানি কি, অ্যাজেক্টিভের সাথে কি থাকে, অ্যাজেক্টিভের সাথে অ্যাজেক্টিভ গুলো সুপারলেটিভে থাকে কি, ইএসটি তে থাকে অথবা মোস্ট থাকে। অ্যাজেক্টিভের সাথে ইএসটি থাকে অথবা মোস্ট থাকে। যেরকম বলা হয়েছে যে হচ্ছে অ্যাজেক্টিভের সাথে ধরেন ইএসটি আছে, অ্যাজেক্টিভের সাথে ইএসটি কি আমরা জানি বিগেস্ট, এটা বলা হয়েছে। কোয়েশ্চেন্সে এই শব্দটা আছে, তাহলে প্যাসেজে এই শব্দটা আছে কিনা সেটা আমাকে খুঁজতে হবে। যদি প্যাসেজে গিয়ে আমরা এই শব্দটা খুঁজে পাই যে কোন অ্যাজেক্টিভ আমরা প্যাসেজে গিয়েও, যেখানে এখানে ধরেন বিগেস্ট বলছে, প্যাসেজে গিয়েও এই অ্যাজেক্টিভটা বিগার, হয়তো বা বিগ আছে অথবা বিগার আছে, লঙ্গার আছে। তো এরকমও যদি রেজাল্ট পাই, তাহলে বুঝবে এটার উত্তর হচ্ছে কি হবে, ট্রু হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি আমাদের হয়, তাহলে আমরা অ্যাডজেক্টিভ কে চেক দিব। সুপারলেটিভ ডিগ্রিতে কারে চেক দিব, অ্যাডজেক্টিভ কে চেক দিব, যে সুপারলেটিভ ফর্মটা প্যাসেজে প্রেজেন্ট আছে কিনা, এবং যার সুপারলেটিভ ফর্ম সেটা প্রেজেন্ট আছে কিনা। তাহলে বুঝবো এটার উত্তর হচ্ছে ট্রু হবে নাকি ফলস হবে। যদি সেটা সুপারলেটিভ মানে অ্যাডজেক্টিভটা যদি বিপরীত বা ধর্মী থাকে অথবা কন্ট্রাডিক্ট থাকে, তাহলে বুঝবে এটা ফলস। আর যদি সুপারলেটিভের অ্যাডজেক্টিভটা অ্যাবসেন্ট থাকে, তাহলে বুঝবে এটা নট গিভেন, মানে এইটার কোনো ডাটা নাই। নট গিভেন হচ্ছে ডাটা মিসিং। নট গিভেন কখন হবে, যখন ডাটাটা মিসিং থাকবে, ঠিক আছে, তখনই নট গিভেন হবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, নট গিভেন কখন হবে, ডাটা মিসিং। এই দেখেন, নট গিভেন এবং ফলস বোঝার জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নাউন মিসিং। যদি আপনার ধরেন আপনার একটা প্যাসিভ বাক্য, আমরা প্যাসিভ বাক্যের স্ট্রাকচার সবাই, আমি যা হয়তো বা অনেকেই জানি না, আমি একটু যে শিখাই শর্টকাটটা। প্যাসিভ বাক্যের স্ট্রাকচার আমরা শর্টকাট শিখবো। শর্টকাট স্ট্রাকচার হচ্ছে কি, যদি কোনো সাবজেক্টের পরে, প্যাসিভের সাবজেক্ট, সাবজেক্টের পরে মানে কোনো একটা নাউন, এক কথা নাউন, কোন একটা নাউনের পরে যদি আমরা দেখি যে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব গুলা কি কি, অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর আছে ওয়াজ আছে, ওয়ার আছে, এগুলো অক্সিলারি ভার্ব। তারপরে আরো আছে হচ্ছে উইল বি, শ্যাল বি, উইল বা শ্যাল বি। আমি মাউস দিয়ে লিখতেছি দেখে এই অবস্থা, ঠিক আছে, একটু বুঝে না। উইল বা শ্যাল বি, হুম। এগুলো যদি থাকে, এগুলা ভাইয়া একটু থাকার ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ। ভার্বের ভাইয়া, ভিত্তি থাকে, বলেন। 51 ব্যাচে তো মাত্র লিঙ্কটা পেলাম, ক্লাস কখন শুরু হলো? ক্লাস তো একবার 10টাতে লিঙ্ক দিছি, আপনি আগের লিঙ্কটা দেখেননি? না, 51 ব্যাচে তো কোনো লিঙ্ক। লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি লিঙ্কটা দেখেন। আমি ক্লাস যখন শুরু, ভাইয়া আমিও লিংক পাই নাই, আমি অনেকক্ষণ বসেছিলাম, এইমাত্র লিংক আচ্ছা, পেলাম। লিঙ্ক দেওয়া ভাইয়া হয়েছে একেবারে, ক্লাসে একেবারে টু দা টাইমে ভাইয়া লিঙ্ক, ক্লাসের মাঝ লিঙ্ক দেওয়া ভাইয়া হয়েছে ক্লাসের টাইম টু টাইম, মাঝখানে ঠিক আছে। পরের লিঙ্কটা দেখেন, দুবার ক্লাসের লিঙ্ক মাঝ দেওয়া হয়েছে টোটাল গ্রুপে, দুবার। ভাইয়া ক্লাসের মাঝে মানে হঠাৎ করে বের হয়ে গেছে আচ্ছা ঠিক হঠাৎ আছে, করে সমস্যা নাই। কিছুক্ষণ আগে। তো এটা একটু রিপিট করে ওই সামনে টপিক। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক দেওয়া হয়েছিল, কিন্তু হয়তোবা নেটওয়ার্কের সমস্যার জন্য অনেকেই লিঙ্ক পাননি। আচ্ছা যাই হোক, তো যেটা নিয়ে কথা বলতেছি এটা একটু দেখেন। সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, তারপর হচ্ছে উইল বি বা শ্যাল বি, এই যে জায়গাটা আছে, যদি আমরা এই জিনিসটা দেখি, ওয়াজ বা ওয়্যার, তারপর হচ্ছে উইল বি বা শ্যাল বি, এই জিনিসগুলো যদি আমরা দেখি যে এইটা আছে, তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের প্যাসিভ বাক্য। এরপরে যদি আমরা দেখি ভার্বের ভি থ্রি আছে, তাহলে বুঝবো সেটা হচ্ছে আমাদের প্যাসিভ বাক্য। ধরেন সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে কি অ্যাম, ইজ, আর, এরপরে ওয়াজ, ওয়্যার অথবা উইল বি বা শ্যাল বি, এরপরে যদি ভার্বের ভি থ্রি থাকে, তাহলে এটা কি বাক্য হবে, এটা হচ্ছে আমাদের প্যাসিভ বাক্য হবে। এটা কি বাক্য, এটা প্যাসিভ বাক্য। এখন প্রশ্ন, এই প্যাসিভ বাক্যটা দেখেন তো একটা জিনিস, প্যাসিভ বাক্যের মধ্যে এই যে সাবজেক্টটা থাকে, এই সাবজেক্টটা কি প্যাসিভ বাক্যের মধ্যে সাবজেক্টটা থাকে, আরেকটা হচ্ছে এইখানে থাকে হচ্ছে প্যাসিভ বাক্য, এরপরে যদি আমরা অবজেক্ট নিই, তাহলে কোনো একটা প্রিপোজিশনের পরে প্যাসিভ বাক্যের অবজেক্ট থাকে। এটা হচ্ছে প্যাসিভ বাক্যের স্ট্রাকচার। মানে হচ্ছে কি, কোনো একটা প্রথমে একটা কি থাকবে, সাবজেক্ট,
তারপরে সাবজেক্ট অথবা নাউন, তারপরে অক্সিলারি ভার্ব যেগুলো বললাম এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি, তারপরে যদি ভার্বের ভি3 দেখেন, তারপরে যদি কোনো অবজেক্ট দেখেন, অবজেক্টের কিন্তু একটা প্রিপোজিশন থাকে, হয়তো বাই থাকে, নাহলে টু থাকে, নাহলে ফ্রম থাকে, যে কোনো কিছু একটা প্রিপোজিশন থাকে। এখন এই বাক্যটা অ্যাক্টিভে চিন্তা করে দেখেন তো কি হয়। অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে এই বাক্যটার অবজেক্ট যাবে নিশ্চয়ই সাবজেক্টে। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গায়, প্রশ্নে হচ্ছে প্যাসিভ বাক্য, প্যাসেজে গিয়ে আসলো অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে বলেন তো আপনি কাকে টার্গেট করবেন? আপনার নিশ্চয় এই অবজেক্ট হয়ে যাবে প্রশ্নের মধ্যে সাবজেক্ট, মানে সরি, প্রশ্নের যেটা অবজেক্ট সেটা প্যাসেজে হয়ে যাবে সাবজেক্ট। ঘটনা কি, এই যে অবজেক্টটা সেটা নিশ্চয়ই প্যাসেজ যদি অ্যাক্টিভ বাক্য হয় তাহলে কি হবে? সাবজেক্ট হবে। তার জন্য আমি আপনাদেরকে বলছি প্যাসিভ বাক্য সবসময়ই অবজেক্টকে ফোকাস করবেন সবচেয়ে বেশি। আপনি যদি প্যাসিভ বাক্যের মধ্যে অবজেক্ট, যেরকম আপনার প্রিপোজিশনের পরের যে অংশটা থাকে, ঠিক আছে, ওই অংশটাকে যদি ফোকাস করেন, ওইটাই যদি প্যাসেজে খোঁজেন, তাহলে প্যাসেজটা যদি অ্যাক্টিভ বাক্যে থাকে, তারপরেও আপনি কিন্তু অ্যান্সার খুব দ্রুত সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারবেন, কারণ আপনি সেন্টেন্স বোঝেন যে কি উত্তর হইতে পারে। আপনি এই অবজেক্টকে আইডেন্টিফাই ওয়ার্ড ধরবেন। তাই আমি বলছি এইটাকে আমি বুঝাইলাম কেন, যাতে আপনি বুঝতে পারেন যে কোন নাউন মিসিং থাকলে আমার অ্যান্সার হবে নট গিভেন। কোনটা নট গিভেন যদি দেখেন প্যাসিভ বাক্যে প্রিপোজিশনের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা একেবারে মিসিং, তাহলে বুঝবেন এটা কি হবে, নট গিভেন, নাউনটা মিসিং হইলে। আর যদি দেখেন এই নাউনটা ভুলভাবে প্রেজেন্ট আছে, ধরেন নাউনে বলা হয়েছে যে হচ্ছে আমরা যেরকম ক্যামব্রিজ 18 টেস্ট 1, ক্যামব্রিজ 18 টেস্ট 1 হচ্ছে আরবান ফার্মিং, এই প্যাসেজটাই যদি যান এখানে দেখবেন যে বাইরের পরে হ্যান্ড আছে, কোশ্চেন্স নাম্বার মেবি 2 নাইলে 3 হবে, মেবি 2 না 3 না, এটা হচ্ছে 9 বা 10 নম্বর কোশ্চেন হবে প্যাসেজ 1-এর। তো এই প্রশ্নটাই গেলে পরে দেখবেন যে প্রিপোজিশন বাইয়ের পরে কি আছে, বাইয়ের পরে আছে হ্যান্ড আছে। ওই হ্যান্ড শব্দটা প্যাসেজে কিন্তু মিসিং আছে, তার জন্য এটার উত্তর হয়ে গেছে নট গিভেন। কিন্তু ওই হ্যান্ডের জায়গায় যদি অন্য কিছু থাকতো, ধরেন লেগ থাকতো অথবা যে কোনো কিছু থাকতো, তাইলে বুঝতেন ওইখানে উত্তরটা কি হবে, উত্তরটা হবে হচ্ছে কি, কি হবে, ফলস হবে। তাহলে ট্রু উত্তর কি হবে, শুধুমাত্র হ্যান্ড থাকলে তখনই ট্রু হবে, আর ওইটার হ্যান্ডের জায়গায় অন্য কিছু থাকলেই সেটা ফলস হবে। তাহলে আমরা ব্যাপারটা কি বুঝলাম, যদি কোনো সেন্টেন্স প্যাসিভ থাকে এই কাজটা করব, আমরা এই জিনিসটা চেক করব। এখন আসেন প্যাসিভ বাক্যের আরেকটা রূপ আছে। কিছু প্যাসিভ বাক্য আছে, যেরকম আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, অল দ্য পার্টিসিপেন্ট উইল বি ব্লাইন্ড ফোল্ডেড। এই বাক্যে কি, প্যাসিভ বাক্যে উইল বির পরে ভার্বের ভি3 আছে, তারপরে কি অবজেক্ট আছে? নাই। এই বাক্যে যে অবজেক্ট নাই, তার জন্য এই বাক্য যদি এরকম কোনো প্যাসিভ বাক্য পান যেখানে কোনো অবজেক্টই নাই, তাহলে যেটা করবেন এই প্যাসিভ বাক্যের সাবজেক্টকে ফোকাস করবেন। কোনো অবজেক্ট নাই তাহলে কারে ধরবেন, নিশ্চয়ই সাবজেক্টকে ধরবেন, তাছাড়া তো আর ধরার মতো কেউ নাই, তাই না? অবজেক্ট তো আমার নাই, তাহলে কারে ধরবেন, সাবজেক্টকে ফোকাস করবেন। ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন? তাহলে অবজেক্ট নাই তাহলে কারে ফোকাস করবেন, সাবজেক্টকে ফোকাস করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ছিল, আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে প্যাসিভ বাক্যের যে কোনো কোয়েশ্চেন্স আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা এখন বলেন প্যাসিভ বাক্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্যাসিভ বাক্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আছে কারো কোনো প্রশ্ন প্যাসিভ বাক্য নিয়ে? আবার একটু বললে ভালো হইতেছিল। আচ্ছা, আবার কি কোথায় বলবো সেটা আমাকে বলেন, যে এই জায়গায় বলতে হবে, এই জায়গাটা একটু ফোকাস করে দেন, যে প্যাসিভ বাক্য কোন জায়গায় বোঝেন নাই, প্যাসিভ বাক্য কি চিনার উপায়টা বোঝেন নাই নাকি হচ্ছে কোন জায়গায়? ভাইয়া যেখানে বলছেন যে নাউনটা অ্যাবসেন্ট থাকবে, মানে বাই সামওয়ান, ওই জায়গাটা ওই সেন্টেন্সটা যদি একটু বুঝায় আরেকবার বলেন আর কি। যেরকম এখন আপনারা ক্যামব্রিজ 18 বের করলে পেয়ে যাবেন। ধরেন বলা হয়েছে আহ যেরকম হচ্ছে আই এম ট্রাভেলিং, আই এম ট্রাভেলড বাই বাস। তার মানে কি, এখানে কি হইলো, আমি বাইরের পরে কিন্তু বাস আছে, এই বাসটাই হচ্ছে আমার মেইন ওয়ার্ড বা এইটাই আমার আইডেন্টিফাই ওয়ার্ড। এই বাসটার জায়গায় যদি আপনার কি থাকে, আপনার ধরেন ট্রেন থাকে, তাইলে এটার উত্তর হবে ফলস। আর বাসের জায়গায় যে বাসটা অ্যাবসেন্ট থাকে, প্যাসেজে গিয়ে ট্রাভেলিং নিয়ে কথা আছে কিন্তু কিসে ট্রাভেল করছেন সেটা অ্যাবসেন্ট, মানে বাসও নাই ট্রেনও নাই, তাইলে বুঝবেন এটা এনজি। বুঝছেন এবার ব্যাপারটা? তারপর হচ্ছে অনেক সময় থাকে বাই না থাকে, অনেক সময় ফর্ম থাকে, এরকম প্যাসিভ বাক্য আছে কিন্তু এখানে ফর্ম আছে অথবা যে কোনো প্রিপোজিশন, মানে এই প্রিপোজিশনের পরের অংশটা ধরবেন। আর যদি এই বাইরের পরের অংশটা মানে ধরেন প্রিপোজিশনের পরের অংশটা যদি না থাকে প্যাসিভ বাক্যে, মানে অবজেক্ট যদি না থাকে, তাহলে সাবজেক্টকে ফোকাস করবেন। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? ওকে, আচ্ছা এই ভাইয়া, ওয়ার্ডগুলো আমার একটা প্যাসিভ কোশ্চেন বোঝার আছে। চেষ্টা করবেন। হ্যাঁ, আর কোন আচ্ছা, সমস্যা ওই যে আছে? হ্যাঁ, একটা অপশন বলছিলেন যে অল দ্য ব্লাইন্ড ফোল্ডেড, অল দ্য পার্টিসিপেন্টস ওয়ার বা উইল উইল বি বি ব্লাইন্ড উইল বি ফোল্ডেড, উইল বি উইল বি ব্লাইন্ড ব্লাইন্ড ফোল্ডেড। ফোল্ডেড। আচ্ছা, এটা তিনটা সিনারিও বলেন, মানে কখন ট্রু হবে? ওকে,
এটা তিনটা তোমরা সিনারিও। এখানে প্রশ্নটা হ্যাঁ হচ্ছে কি অল দা পার্টিসিপেন্ট ধরেন অল দা পার্টিসিপেন্ট, হ্যাঁ আমি শর্টকাট লিখি উইল বি জি ব্লাইন্ডফোল্ডেড, উইল বি হ্যাঁ ব্লাইন্ডফোল্ডেড ধরেন, এটা আমার প্রশ্ন। এখানে আমার ইয়া নাই এখন এখানে এখানে আমার অবজেক্ট মিসিং, কারণ এখানে আমার অবজেক্ট প্যাসিভের নাই, তাই আমি কি করবো সাবজেক্টকে খুঁজবো অল দা। এখন এটা তিনটা সিনারি হইতে পারে, যদি আমি প্যাসেজে অল পুরোপুরি প্রেজেন্ট পাই তাহলে এটার উত্তর হবে ট্রু, ঠিক আছে। যদি অলকে না পেয়ে, যেরকম প্রশ্নের মধ্যে এটার অ্যান্সারটা যেরকম আছে, অ্যান্সারটা আছে অল নাই, বলছে যে মোস্ট অফ দা হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেড কিন্তু একজন ব্লাইন্ড ফোল্ডেড, আই থিঙ্ক এরকম কিছু আছে নাকি অল অংশটা মানে মোস্ট এরকম প্রেজেন্ট নাই, যে বলছে যে হচ্ছে মানে অল বাট এক্সেপ্ট ওয়ান পার্টিসিপেন্টরা ছিল ব্লাইন্ড ফোল্ডেড, কিন্তু ওই যে এক্সেপ্ট ওয়ান তিমুর নাকি আই থিঙ্ক যে হচ্ছে এখানকার প্যাসেজটার মেইন, তাকে সে বলছে সে না, সরি পার্টিসিপেন্টরা নট ব্লাইন্ড ফোল্ডেড, প্যাসেজের মধ্যে এরকম ছিল অ্যান্সারটা, পার্টিসিপেন্ট যারা ছিল তারা নট ব্লাইন্ড ফোল্ডেড, শুধুমাত্র তিমুর হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেড, মানে কেউই আচ্ছা ব্লাইন্ড ফোল্ডেড না কিন্তু তিমুর ব্লাইন্ড ফোল্ডেড, মানে একজন ব্লাইন্ড ফোল্ডেড, তার জন্য আচ্ছা এটা হচ্ছে ফলস, মানে কথাটা ফলস প্রেজেন্ট কিন্তু কথাটা ভুলভাবে প্রেজেন্ট। এখানে বলছে অল ওকে অল ব্লাইন্ড ফোল্ডেড, আর প্যাসেজ দেখলাম যে কেউই ব্লাইন্ড ফোল্ডেড না, শুধু একজন ব্লাইন্ড। অল বাট এক্সেপ্ট ওয়ান ইজ ইয়েস, উইল তার মানে আনসার প্যাসেজের মধ্যে এইটাকে কন্ট্রাডিক্ট করছে, মানে প্যারাফ্রেজ করছে, কন্ট্রাডিক্ট মানে অলকে প্যারাফ্রেজ করছে, অল কিন্তু প্রেজেন্ট না, তার মানে এটা জি ফলস। এখন আসেন ফলস এটা নট গিভেন হইতো কখন, যদি প্যাসেজে গিয়ে আমরা এরকম কিছু পাইতাম যে অলের ক্ষেত্রে প্যাসেজে গিয়ে কিছুই বলে নাই, কোনো পার্টিসিপেন্ট মানে কোশ্চেন্স এর কিচ্ছু বলে নাই, যে কতজন পার্টিসিপেন্ট ছিল, কারা মানে পার্টিসিপেন্ট কি আসলে ব্লাইন্ড ফোল্ডেড ছিল নাকি ছিল না, এই কথাটা যদি পুরোটাই অ্যাবসেন্ট থাকে, ডাটা বেসিং থাকবে ডাটাটা পুরোটাই অ্যাবসেন্ট থাকে, কারণ এখানে ডাটাটা একমাত্র অল পার্টিসিপেন্ট, আর কোনো ডাটা আছে, আর ব্লাইন্ড না ফোল্ডেড, আর কোনো ডাটাই নেই এখানে, খালি ব্লাইন্ড ফোল্ডেড আর আচ্ছা অল পার্টিসিপেন্ট, আর কিচ্ছু নাই। এই অংশটা পুরোটাই মিসিং থাকলে একমাত্র নট গিভেন, তাছাড়া নট গিভেন হওয়ার চান্সেস নেই। জি বুঝতে পারছেন? বুঝতে পারছি জি ওকে, জি তো এরকম আমাকে কোশ্চেন করেন, কারণ বুঝতে হবে আগে, আপনারা অ্যান্সার তো খালি সলভ করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে অ্যান্সার কেন কোনটা কি, এটা যদি বুঝতে পারেন তাইলে ধরেন আপনি এমনিই পারবেন, আপনাকে সলভ আমি করাইলেও পারবেন না করাইলেও পারবেন, ঠিক আছে। আর এর পরের দিন আমি আরেকটা টু ফলস এর উপরে ক্লাস নেবো, আজকের পরে নেক্সট ক্লাসে আরো একটা টু ফলস এর ক্লাস নেবো আপনাদের সাথে, কালকে মনে ভাইয়া হয় রাইটিং ক্লাস আছে, কালকে আমি রাইটিং ক্লাস নিবো, ভাই সেই জন্য তারপরের দিন হয়তো বা টু ফলস এর ক্লাসটা নিব। আচ্ছা এখন আসি, ভাইয়া ছিলাম, এটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ ভাইয়া বলেন। এই সুপারলেটিভ ডিগ্রির ওইটা তো মানে নেটের প্রবলেমের কারণে বের হয়ে গেছিলাম, ওইটা একটু ওকে, বলতে সুপারলেটিভ পারবেন ডিগ্রি যদি। গুলো তো আমরা সবাই জানি, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ কে ফোকাস করবেন, অ্যাডজেক্টিভটা খুঁজবেন প্যাসেজে, যে অ্যাডজেক্টিভটা আছে কিনা, অ্যাডজেক্টিভ যেটা যেরকম বিগেস্ট লংগেস্ট, আমরা এরকম অ্যাডজেক্টিভ গুলো খুঁজি না, ওই অ্যাডজেক্টিভ গুলা বা মোস্ট, এগুলা খুঁজবেন যে মোস্ট হচ্ছে আছে কিনা, অথবা অ্যাডজেক্টিভ, মোস্ট অথবা অ্যাডজেক্টিভ এইগুলাকে খুঁজবেন। সুপারলেটিভ যেটা সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, ওইটাকে দেখবেন হুবহু আছে কিনা, ওইটার কোনো সিনোনিম আছে কিনা, থাকলে ট্রু, আর যদি ওটা মিসিং থাকে এনজি, আর যদি ওটাও বিপরীত বা কন্ট্রাডিক্ট থাকে তাহলে বুঝবেন ফলস। এবার আসেন, এই যে মেইন আইডিয়া মিসিং, মেইন আইডিয়া গুলো কেমন থাকে, ধরেন একটা সেন্টেন্স অনেক বড়, এটা জিটির এক্সামে থাকে বেশি, এটা একাডেমিকে খুব কম, তারপরে আমি এক্সাম্পল দিই, জিটির ক্যান্ডিডেট যারা আছেন তারাও কথায় মানে কথাগুলো শুনেন যদি কেউ থাকেন। এই প্রশ্নটা দেখা হচ্ছে দুই লাইন মানে দুইটা ক্লজে, ধরেন প্রথমে একটা ক্লজ থাকার পর একটা কমা দিয়ে পরে আর একটা ক্লজ থাকে, এরকম দুইটা ক্লজে থাকে প্রশ্ন। এই দুইটা ক্লজের মধ্যে একটা ক্লজ থাকে সাপোর্টেড ক্লজ, আর একটা ক্লজ থাকে হচ্ছে মেইন ক্লজ, এরকম প্রশ্ন যদি কোনো সময় দেখেন, এই মেইন আইডিয়া মিসিং এই জিনিসটা ফেস করবেন। আর একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে একটা বড় সেন্টেন্স থাকে, যেটা হয় প্যাসেজ থ্রির ক্ষেত্রে, বড় সেন্টেন্স প্যাসেজ থ্রি যদি টু ফলস আসে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা সলভ আমি কিভাবে করবো। আপনার যখন কোনো একটা সেন্টেন্স অনেক বড় থাকে, নিশ্চয়ই ওই সেন্টেন্সের মধ্যে কোনো রিলেটিভ প্রোনাউন্স থাকে, এটা সবাই জানে। কোনো সেন্টেন্সকে লং করার যেটা বেসিক রুল সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে করা, যেরকম আপনারা ক্যামব্রিজ যদি খোলেন দেখবেন বিভিন্ন রিলেটিভ প্রোনাউন আছে, দ্যাট, হুইজ, এইগুলা হচ্ছে যদি আমার সেন্টেন্সের মাঝে থাকে, আমরা যখন কিসের ক্লাস করছি, ওই যে রাইটিং ক্লাস ধরেন, আপনারা তো করেন নাই, যদি রাইটিং ক্লাস করেন, কালকে ক্লাস আছে হয়তো বা করলে আপনারা রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন গুলা কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, হুইজ, হু, তো এইগুলা যদি থাকে, হাউ টাউ, এগুলো যদি সেন্টেন্সের মাঝে থাকে, হোয়েন, এগুলা যদি সেন্টেন্সের মাঝে থাকে তখন কি হয়, তখন এটার ভাইব কিন্তু চেঞ্জ হয়, যেরকম হোয়েন কিন্তু সেন্টেন্সের ভিতরে থাকে মানে আগে থাকলে হয় কখন, মাঝে থাকলে হয় যখন, মানে এগুলার কিন্তু মানে যখন থাকে এই শব্দগুলোর পরে কিন্তু যে অংশটা বোঝায় সেটাকে বলে সাপোর্টেড আইডিয়া, মানে এই শব্দগুলোর পরে যে এক্সপ্লেনটা করে, ধরেন দ্যাট এর পরে এক্সপ্লেন করছে, তার মানে দ্যাট এর আগে যে নাউনটা থাকে ওই নাউনটাই হচ্ছে আমার মেইন নাউন, এবং ওই নাউনকে এক্সপ্লেন করা হয় দ্যাট দ্বারা, যেরকম বলা হয়েছে রহিম সাহেব হু
এই হু কি রহিম সাহেবকে ইন্ডিকেট করতেছে না? তাহলে মেইন নাউন কে? হু এর পরে নিশ্চয়ই রহিম সাহেবের দোষ গুণ বলবে। তাহলে হু কি করছে? হু কার রিপ্রেজেন্টেটিভ? রহিম সাহেবের। তাহলে মেইন নাউন কে? রহিম সাহেব না? আর সাপোর্টেড আইডিয়া কোনটা? মানে রহিম সাহেবের আইডিয়া দিচ্ছে, মানে রহিম সাহেব সম্পর্কে বলতেছে, সেটা হু এর পরে বলে না? দেখেন তো স্ট্রাকচারটা সেন্টেন্সের, রিলেটিভ প্রোনাউনের স্ট্রাকচারটা তাহলে কি? এই সেন্টেন্সের পরে যেটা থাকে এটা হচ্ছে সাপোর্টেড আইডিয়া, আর এই সেন্টেন্সের প্রথমে যেটা হুই বা দ্যাট এর আগে যেটা থাকে ওটা মেইন আইডিয়া। তা আপনারা যদি কোনো সময় এরকম পান যে হচ্ছে দ্যাট যুক্ত সেন্টেন্স, হুইচ যুক্ত সেন্টেন্স, হু যুক্ত এরকম সেন্টেন্স পান, অথবা এরকম দুইটা ক্লজে পান, তাহলে খুঁজবেন যে কোনটায় কিওয়ার্ড, একটাতে কিওয়ার্ড আছে আর একটাতে মেইন আইডিয়া আছে। ওই মেইন আইডিয়া কোনটাতে আছে সেটা আপনি পড়লেই বুঝতে পারবেন। যেটা ধরেন এক জায়গায় বলেছে যে রহিম সাহেব, এই রহিম সাহেব তো আমার মেইন নাউন, কিন্তু এই রহিম সাহেবটা প্যাসেজে তো আমার প্রেজেন্ট থাকবে, কিন্তু রহিম সাহেবের যে দোষ বা গুণ তো নিশ্চয়ই হু বা হুইজের পরে বলছে। তার মানে এই সাপোর্টেড আইডিয়াটাই কি আমার বুঝতে হবে প্যাসেজ, সাপোর্টেড আইডিয়াটা আপনার প্যাসেজে বুঝতে হবে। তো এইখানে আইডেন্টিফাই ওয়ার্ড হচ্ছে, আইডেন্টিফাই ফ্যাক্টর হচ্ছে সাপোর্টেড আইডিয়া পুরোটা, এই পুরোটার বাংলা মিনিং করবেন। দ্যাট এর পরে যতটুকু আছে সম্পূর্ণটার বাংলা মিনিং করে অর্থটা প্যাসেজ থেকে খুঁজবেন এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে। বুঝতে পারছেন? আর জিটিতে যেটা হয় উপরের দিকে, এই প্রথম ক্লজের মধ্যে দেখা যায় কিছুই থাকে না, এই দ্বিতীয় ক্লজটার মিনিং করলেই পারা যায়। তো সেই জন্য আমি একটা জিনিসই বুঝাইতে যাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় এরকম রিলেটিভ প্রোনাউন বা এরকম কোনো কিছু দেখেন, অথবা এরকম দুইটা ক্লজে থাকে, দ্বিতীয় ক্লজকে ফোকাস করবেন। আর যদি এরকম রিলেটিভ প্রোনাউন থাকে এর পরের অংশটা দেখেন, আমি এক্সাম্পল দিয়ে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করছি। এইটা কিন্তু ব্যান্ড 8 লেভেলের কোশ্চেন ওরা করতে চাইলে এই টাইপের কোশ্চেন পড়ে, রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা অনেক বড় করে দেয়, অনেকটা বড় করে দেয় তার জন্যই। এবং ওর মধ্যে আবার প্যাসিভ ঢুকায় দেয়, অনেক সময় প্যাসিভ ঢুকায় দেয়। তো এর জন্য দেখা যায় কি হয়, আমরা এই সেন্টেন্স গুলোর অ্যান্সার করতে নিয়ে অনেক হিমশিম খেয়ে যাই। আমি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা শুধু পড়লে হবে না, সেন্টেন্স গুলো বোঝার চেষ্টা করেন যে উত্তরগুলা, মানে আমি যে উত্তরটা হচ্ছে এটা কোন লেভেলের সেন্টেন্স হচ্ছে, এটা কেমন সেন্টেন্স, কেমন টাইপের সেন্টেন্স, সেন্টেন্স বোঝার চেষ্টা করেন। তাহলে আপনি আইডিয়া, মেইন আইডিয়া গুলো বুঝতে পারবেন এবং অ্যান্সারটা খুব দ্রুত বের করতে পারবেন। এবার আসেন ট্রু ফলস করবেন ভাই, প্রতিটা কোশ্চেন 1 মিনিটেরও কম সময় করতে হবে, না হলে কিন্তু হবে না ট্রু ফলস এর অ্যান্সার। সাবজেক্টের পরে দেখেন এখানে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের ভি ভি থ্রি, তারপরে প্রিপোজিশন। এই দেখেন এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, বলে দিছি প্যাসিভের স্ট্রাকচার এটা, ঠিক আছে? প্যাসিভের স্ট্রাকচার এটা ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা তো এই পর্যন্ত তো মোটামুটি আমরা বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে এখন এটা নিয়ে, যে পর্যন্ত বললাম? নাই তো কারো প্রশ্ন? আচ্ছা, এবার আসেন বিকজ, এই বিকজ ভাইয়া এর ওইটা কাজটা। ভাইয়া ওই রুলটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি, বি হ্যাঁ, এই থ্রির যে আগে যে রুলসটা প্রিপোজিশন লেখা হবে আছে, না এই যে পরে? রুলসটা, এই যে রুলসটা লেখা আছে, আপনি আবার ক্লাস শেষে নোট করে ফেলবেন, ক্লাস শেষে আবার নোট করে ফেলবেন ভাই। আমি ক্লাসে যা বলছি রেকর্ড দিয়ে দিব, রেকর্ডটা পুরো নোট করে ফেলবেন, ঠিক আছে? ভাইয়া ওইটা প্রিপোজিশন বি থ্রির আগে হবে না পরে হবে, এটা জানতেছি। এই যে এই দেখেন স্ট্রাকচার বি থ্রির পরে প্রিপোজিশন। বি থ্রির পরে। এই দেখেন এখানে বিকজ, বিকজ এর পরে যদি আমরা জানি বিকজ এর পরে অলওয়েজ রিজন থাকে, তাই প্যাসেজে সবসময় আমরা এই রিজনটা পড়বো। মানে বিকজ যুক্ত যদি কোনো ক্লজ থাকে, বিকজ অথবা বিকজ অফ অথবা হোয়াই, হোয়াই দিয়ে কোনো সেন্টেন্স থাকে, তাহলে বুঝবেন 100 আপনার হচ্ছে এইখানে কোনো একটা রিজন দিবে। রিজনটাকে আপনার মানে মেইন ওয়ার্ড বা মেইন আইডিয়া, রিজন বা শর্ত, কোনো একটা কন্ডিশন, কোনো একটা রিজন, কোনো একটা কারণ, ওই কারণটাই হচ্ছে আপনার মেইন অর্থ বুঝাবে। এবং কারণটা প্রেজেন্ট পাইলে বুঝবেন ট্রু, আর কারণটা বিপরীত ধর্মী হইলে হবে ফলস, আর না হলে না, না পাইলে নট গিভেন, কারণটা মিসিং থাকলে নট গিভেন। এখানে বাংলা অর্থটা নিয়ে যাবেন। এই দেখেন এটা আমি অলরেডি বলেছি, এগুলা নিয়ে অনেক কথা বলছি। এই যে আমাদের কম্পারেটিভ ডিগ্রি থাকলে এটা নিয়ে আর কথা বলবো না। এই যে সুপারলেটিভ ডিগ্রি নিয়েও বলছি, সুপারলেটিভ ফর্ম, এগুলার দিকে তাকাবেন না। এগুলা 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 ব্যান্ড 5 লেভেলের, যারা মোটামুটি 5টা মানে সময় নেয় বা একেবারে অল্প মানে পড়তেই চায় না, একমাত্র প্রিপারেশন সারা যারা অ্যান্সার করতে চায়, 5 পাইলে খুশি, তাদের জন্য এগুলো রিডিং এ। কিন্তু আপনারা এইগুলো ইউজ করবেন, যে 9টা রুলস আপনাদের সাথে শেয়ার করছি। এখন আসেন এই রুলস গুলা আমরা সলভ করবো, রুলস গুলা দিয়ে, ঠিক আছে? রুলস গুলা দিয়ে চেষ্টা করি। এই প্যাসেজের মধ্যে অনেকগুলো কম্প্যারিজন আছে, কম্প্যারিজন গুলো একটু করবে, কারণ এখানে অনেকগুলো কম্প্যারিজন আছে। এই কম্প্যারিজন গুলো দেখাই। এখানে ফার্স্টও আছে, ফার্স্টের প্রশ্ন আছে, কম্প্যারিজনে থাকার কথা। এই যে এখানে দ্যাটও আছে, এই দেখেন বড় বড় সেন্টেন্স, দ্যাট আছে, তারপরে কম্প্যারিজন আছে, এই কই গেল কম্প্যারিজন, এই যে প্যাসিভ বাক্য, প্যাসিভ বাক্য আছে, কম্প্যারিজন আছে কিনা দেখি একটু। না, কম্প্যারিজন 18তে সবচেয়ে বেশি কম্প্যারিজন, 18 ক্যামব্রিজের মধ্যে কম্প্যারিজন আছে অনেক, 17তেও কিছু আছে, এখানে বেশি নেই। বাট এখানে প্যাসিভ ম্যাসিভ একটু বড় বড় দ্যাট ট্যাট এরকম অনেক বাক্য আছে, ফার্স্ট ট্রাস্ট সুপার এগুলো আছে অনেকগুলা। আচ্ছা, তো আমরা একটু এখানে করি।
এই প্যাসেজটা আমরা সলভ করব সবাই। তাহলে ক্যামব্রিজ বইটা বের করেন, ক্যামব্রিজ 18। আমি কিভাবে করি অল্প সময়ের মধ্যে সেটা দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে ক্যামব্রিজ 18 টেস্ট 1, ঠিক আছে? ক্যামব্রিজ 18 অ্যান্সার বের করে কিন্তু উদ্দেশ্য না, অ্যান্সার কোন প্যাটার্নে সবচেয়ে ইজি ভাবে বের হয় এইটা বুঝতে হবে, এইটা শিখতে হবে, এবং কিভাবে যে কোনো ক্যামব্রিজ থেকে অ্যান্সার বের করা যায় ওই জিনিসটা আপনাকে শিখতে হবে। অ্যান্সার বের করা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে অ্যান্সার বের করার প্যাটার্ন, মানে কিওয়ার্ড সিলেকশন, কিওয়ার্ড কিভাবে নিতে হয় এটা শেখা, আইডেন্টিফাই ওয়ার্ড কোনটা কিভাবে নিতে হয় সেটা শেখা। এই জিনিসগুলো শেখাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, ঠিক আছে? ওকে, আমরা এটা সলভে যাব। ভাইয়া 18 নাকি 16 ভাইয়া? ও সরি, এটা হচ্ছে ক্যামব্রিজ 16। এটা ক্যামব্রিজ 16 টেস্ট 1। ঠিক ভাইয়া। ক্যামব্রিজ 16 টেস্ট 1, এই যে উপরে লেখা আছে ক্যামব্রিজ 16, খেয়ালই করেন, এই যে দেখেন উপরে লেখা ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ 16 টেস্ট 1, ক্যামব্রিজ 16 টেস্ট 1, হোয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার। ওকে, এটা বের করি। প্যাসেজটা খুব মজার একটা প্যাসেজ। আচ্ছা, এখন আমরা এটা করব। এখন আসেন, এই পোলার বিয়ারের প্যাসেজটা যদি আমরা করতে যাই, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, প্রশ্নটা কিভাবে সলভ করে। আপনার যদি ট্রু ফলসটা 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন যদি থাকে, ট্রু ফলস 1 2 থেকে শুরু, তাহলে ভাই প্রতিটা কোশ্চেন আপনি হচ্ছে একটা একটা করে সলভ করলেও সমস্যা নেই। যেরকম একটা করে কিওয়ার্ড নিলেন, একটা করে সলভ করলেন, পরেরটায় গেলেন। কিন্তু এই ট্রু ফলস যদি এই 8 নাম্বার থেকে শুরু হয়, তাহলে একসাথে 2টা কোশ্চেন্স এর কিওয়ার্ড নিয়ে সলভ করার চেষ্টা করবেন, একসাথে 2টা কোশ্চেনের, এইটা 2টা একসাথে নিয়ে। মনে রাখেন, কথাটা নোট করেন। যদি ট্রু ফলস 1 নাম্বার থেকে শুরু হয়, তাহলে একটা একটা করে করলেও সমস্যা নাই। কিন্তু যদি ট্রু ফলস 8 নাম্বার থেকে শুরু হয়, তাহলে প্রথম 2টা কোশ্চেন্স এর কিওয়ার্ড একসাথে নিয়ে সার্চ করবেন বা স্ক্যান করবেন। এটার কারণ আছে। 8 নাম্বার কোশ্চেনটা যদি এনজি হয়ে যায়, নট গিভেন, তাহলে আপনি প্যাসেজ কত পড়বেন? 9 নাম্বার নেন নাই, দেখা যাবে প্যাসেজের মিডিল থেকে পড়া শুরু করছেন, লাস্ট পর্যন্ত পড়া দেখেন যে লাস্ট পর্যন্ত চলে আইছেন, তাও দেখেন কিওয়ার্ড পান না, তখন আপনার অনেক সময় নষ্ট হবে। তা আপনি 8 নাম্বার থেকে যদি ট্রু ফলস শুরু হয়, আপনি কখনোই প্রথমে ট্রু ফলস করবেন না। প্যাসেজ 1-এ কোনো সময় ট্রু ফলসটা আগে মানে যদি ট্রু ফলস 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু হয়, তাহলে সবসময় ট্রু ফলসটা আগে করুন। মানে এক কথা আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, প্যাসেজ 1 যে সিকোয়েন্সে থাকবে ওই সিকোয়েন্সে সলভ করবে, এখানে উল্টাপাল্টা মেথড ইউজ করবো না। যেরকম আগে যদি ট্রু ফলস থাকে, ট্রু ফলস আমরা আগে করব, আগে গ্যাপ ফিল থাকলে আগে গ্যাপ ফিল করবে। কারণ অনেক ইউটিউবার, আপনারা অনেক জায়গায় অনেকেরই ক্লাস করছেন, এই জন্য বলি, অনেকেই এটা বলে যে ট্রু ফলস যেটা ভালো পারবে সেটা আগে করো। দেখা যাবে যে ট্রু ফলসটা আগে করতে গেছেন, গ্যাপ ফিলটা ধরেন, গ্যাপ ফিল আসছে 1 থেকে 7 পর্যন্ত, এটা এসে গ্যাপ ফিল, তারপরে 8 থেকে আইসে ট্রু ফলস। এখন আপনি কি হইলো, গ্যাপ ফিলের থেকে ট্রু ফলসটা আপনি ভালো পারেন, আপনি মনে করলেন যে ট্রু ফলস আমি আগে করা শুরু করি। তখন আপনার যে প্রবলেমটা হবে, যদি আপনি একটা কোশ্চেন না পান, তাহলে আপনার অনেক বার মানে অনেক বেশি পরিমাণে প্যাসেজ পড়তে হবে, মানে আপনার সময় নষ্ট হবে। আর পরীক্ষার হলে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। তাই প্যাসেজ 1 অলওয়েজ সিকোয়েন্সে পড়তে হবে, যাতে, কারণ এইটা আমার সবচেয়ে সহজ জায়গা, এবং এইটা করতে হবে আমার 13 মিনিটের মধ্যে। এইখানে যদি আমি 1 মিনিট সময় নষ্ট করে ফেলি, আমি কখনোই প্যাসেজ 3 ফুল টাইমের মধ্যে কভার করতে পারবো না। মনে রাখেন, যদি কেউ প্যাসেজ 1 12 মিনিট বা 13 মিনিটে না করতে পারে, তাহলে সে প্যাসেজ 3 বা 40টা কোশ্চেন কখনোই সে শেষ করে আসতে পারবে না, পড়ে ভাই একটা শেষ কোশ্চেন করতে আছে। পারবে না। আন্দু দাগাইলে দাগাইতে পারবে, কিন্তু পড়ে শেষ করে আসতে পারবে না। সে যতই ট্যালেন্ট হোক না কেন, পড়ে শেষ করে পারবে না, মানে পড়ে যদি অ্যান্সার করে সে পারবে না। এই জি জন্য ভাইয়া। প্যাসেজ 1-কে আপনাকে করতে হবে সর্বোচ্চ 15 মিনিট, হাইস্ট গেলে 15 মিনিট, মানে এখানে আপনাকে 5 মিনিট সময় বাঁচাতেই হবে, আর এই 5 মিনিট আপনার প্যাসেজ 3-তে কাজে লাগাইতে হবে। এই 5 মিনিট বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন বলেন ভাই। জি। আচ্ছা ভাইয়া, এটা বলতেছেন যে প্যাসেজ 1 এর ক্ষেত্রে মানে সেকশন 2 অথবা সেকশন 3 যে প্যাসেজ, হ্যাঁ, ওটা শুরু হয় 14 নাম্বার থেকে আর 14 26 নম্বর নাম্বার। থেকে। ওই ক্ষেত্রেও কি আমি সিকোয়েন্সিয়ালি না না না, ওটার ক্ষেত্রে আপনি করবো? আলাদাভাবে করতে পারেন, কিন্তু প্যাসেজ 1 হচ্ছে আপনার সবচেয়ে টাইম কম সময় করতে হবে, কারণ এটা আপনার চ্যালেঞ্জ। আচ্ছা। এই জন্য এটাই যদি আপনি একটা ভুল ডিসিশন নেন, একটা ভুল ডিসিশন আপনার কি হয়ে যেতে পারে, বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য এখানে ভুল ডিসিশন নেওয়ার কোনো চান্সেসই দেওয়া যাবে না, বুঝছেন? প্যাসেজ 1-এ। মানে মানে ব্যাপারটা হচ্ছে যে প্যাসেজ 1-এ ফার্স্ট 1 2 3 এর যদি প্রুফ থাকে, সেটা আমি সিকোয়েন্সিয়ালি দেখতে পারবো। হ্যাঁ, মানে কিন্তু প্যাসেজ 1 এক প্যাসেজ কথা, 1 এর আপনি ক্ষেত্রে প্যাসেজ 1-এ যদি টু ফলস আগে থাকে আগে করবেন টু ফলস, গ্যাপ ফিল আগে থাকলে জি, গ্যাপ ফিল আগে করবেন, মানে যেটা আগে আগে করবো, থাকবে রাইট। ওটা আগে করবেন। মানে এইটাই হচ্ছে কি করবেন না, মানে হচ্ছে আপনার, মানে আগে পিস করবেন না। দেখা যায় অনেক সময়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনেক সময় দেখা যায় আমি 8 নাম্বার দিয়ে শুরু করে, অনেকেই টু ফলস ভালো পারে, তা 8 নাম্বার দিয়ে শুরু করে দেয়, কিন্তু দেখা যায় এটার সময় আচ্ছা সময় নষ্ট হয়ে যায় অনেক। দেখা যায় প্যাসেজ 1 এইভাবে করতে নিলে প্রায় 20 মিনিট ক্রস হয়ে যায়, তখন আপনার অনেক আচ্ছা। সময় নষ্ট হবে। এই জন্য আপনি এটা একবার এভারেজ 13টা কোশ্চেন 13টা একবার সিকোয়েন্স টু সিকোয়েন্স করবেন, কারণ এইটা প্যাসেজটা সিকোয়েন্সে থাকে। প্যাসেজ 1-এর মধ্যে ওকে। প্যাসেজ দেয় না, প্যাসেজ দেয় হচ্ছে প্যাসেজ 2 আর 3। ওকে, আচ্ছা। আমরা এখন এটা সলভ করব। ভাইয়া
একটা বলেন কথা ছিল বলেন লাস্ট বলেন লাস্ট মক দিয়েছি ওইটাতে প্যাসেজ ওয়ানেই প্যাসেজ থ্রির মতো ডিফিকাল্ট একটা প্যাসেজ আসছে না ওইটাতে ওটা অনেক সময় ওটা নষ্ট মকে করছে এরকম মকে কি করেই আসে পরীক্ষার মধ্যে মকে এই করেই পরীক্ষা ঠিক এরকম আছে। হয়? ওইটার জন্য আপনার একটা কাজ করবেন, ক্যামব্রিজ 18 টেস্ট 3 আর 4 করবেন, ওই স্টাইলে প্রশ্ন পরীক্ষায় আসবে। কিন্তু মক যদি ওর থেকে ডিফিকাল্ট করে, ক্যামব্রিজ 18 টেস্ট 3 আর 4 থেকে করে, মক তো ডিফিকাল্ট করবে, কারণ মকের থেকে 0.51 বাড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কিন্তু ক্যামব্রিজ 18-র যে টেস্ট 3 আর 4 আছে, এই দুইটা করলেই বুঝতে পারবেন এই দুই টাইপের প্রশ্ন ইদানিং আসতেছে। আচ্ছা, আজকে এটা প্রশ্নগুলো দেখবেন, ক্যামব্রিজ 18 টেস্ট 3 আর 4টা। ওকে, এখন আসেন আমরা এটা সলভ করবো। ট্রু ফলস নট গিভেন করার জন্য আমরা সবার আগে করবো কিওয়ার্ড। তাহলে এখানে আমরা দেখাবো কিওয়ার্ড, প্রতিটা কোশ্চেন থেকে মিনিমাম 2টা কিওয়ার্ড, কথাটা মাথায় রেখেন, প্রতিটা কোশ্চেন থেকে মিনিমাম 2টা কিওয়ার্ড নেবেন, 2টা মিনিমাম। ওকে, একটা কিওয়ার্ড নিয়ে কখনোই সলভ করতে যাবেন, হ্যাঁ একটা নিয়ে যাবেন, কখনই একটা নিয়ে যাবেন যখন নাম্বার থাকবে, নাম্বার থাকলে একটা নিয়ে যাওয়া যায়, তাছাড়া একটা নেওয়া না নেওয়াটাই বেটার। তাহলে এখন আসেন আমরা 2টা কিওয়ার্ড নিব। তাহলে প্রথম কিওয়ার্ডটা আমাদের কি হবে? প্রথম কিওয়ার্ডটা হবে আমাদের এই যে পোলার বিয়ার। পোলার বিয়ার সাফার করে, তাহলে পোলার বিয়ার সাফার করতেছে, কি করতেছে? ভেরিয়াস হেলথ প্রবলেম করতেছে। সাবজেক্টের নাউনকে নিলাম, তারপরে এখন অবজেক্টের নাউন নেই, ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। দেখেন, শুধু স্কিন নিলে চোখে কিন্তু পড়বে না, তাই একটু বড় করে নিবেন। সবসময় কিওয়ার্ডটা একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে চোখে কিন্তু পড়বে না। যেরকম ফ্যাট নিছি, স্কিন নিছি, এটা চোখে পড়বে, ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, এটা চোখে পড়বে। কিন্তু শুধু ফ্যাট নিছেন, শুধু স্কিন নিছেন, চোখে নাও পড়তে পারে, এই জন্য একটু বড় করে নিবেন। তাহলে সাবজেক্টের কিওয়ার্ড নিলাম, অবজেক্টের কি নাউন নিলাম, 2টা কিওয়ার্ড নেওয়া শেষ। এখন আসেন আইডেন্টিফাই ওয়ার্ড নেবেন। আইডেন্টিফাই ওয়ার্ড হচ্ছে যে ভেরিয়াস, আমি বলছিলাম ডিফারেন্ট, ভ্যারিয়াস, ডিফারেন্ট শব্দটা তো ছিল আমাদের, তো এই শব্দগুলো যদি থাকে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এখানে সরি আইডেন্টিফাই ওয়ার্ড, তাহলে এখানে আইডেন্টিফাই ওয়ার্ড হচ্ছে কি ভ্যারিয়াস। ভ্যারিয়াস কি? হেলথ প্রবলেম। ভ্যারিয়াসটা কার? হেলথ প্রবলেমের ভ্যারিয়াস, মানে বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম। এখন আমরা প্যাসেজে এটা খুঁজবো যে পোলার বেয়ার সাফার কই আছে আর ফ্যাট কই আছে আন্ডার দেয়ার স্কিন, ঠিক আছে, ওইখানে কোনো ভ্যারিয়াস হেলথ প্রবলেম আছে কিনা। ওইটা যদি থাকে তাহলে হবে ট্রু, আর যদি ভ্যারিয়াস না থাকে অন্য কিছু থাকে তাহলে বুঝবেন ফলস। আর যদি আমার হচ্ছে এই হেলথ প্রবলেম নিয়ে কোনো কথাই না থাকে তাহলে বুঝবেন এটা এনজি। তো এখন আমরা এখানে দেখি যে কি আছে। এই দেখেন ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, এটা কিন্তু প্রেজেন্ট, ফ্যাট পুরোটা প্রেজেন্ট। এখন আসেন পোলার বিয়ার কিন্তু সেন্টেন্সের প্রথমে, আর পোলার বিয়ার কিন্তু এই পুরো প্যাসেজের নামই পোলার বিয়ার, তার জন্য পোলার বিয়ার 100 বার থাকবে, এটা স্বাভাবিক। তাই সাফার খোঁজেন, সাফার কই আছে, এখানে সাফার নিয়ে কোনো কথা আছে কিনা। এই দেখেন সাফার এখানে আছে, সাফারের সাথেই দেখেন স্পষ্ট করে আছে ফর্ম। সেন্টেন্সটা বোঝেন, ফর্ম মানে হতে, কি হতে? ডায়াবেটিস হইতে এবং হার্ট ডিজিজ। তাহলে তারা সাফার করতেছে কি থেকে? সাফার করতেছে, সাফারটা কার হতে করতেছে? লাইকলি মানে হচ্ছে এক্সাম্পল, আমরা জানি লাইকলি, লাইকলি শব্দটা এক্সাম্পল, অথবা লাইক, সাসেস, টার্ম অফ, ইন টার্ম, তারপর হচ্ছে আরো আছে, আরো ওয়ার্ড আছে। এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে বুঝবেন এখানে নিশ্চয়ই কোনো কিছু নাম বসাবে, ওরা নাম বসাবে, ঠিক আছে। তো এই নামগুলো দেখেন, এখানে লাইকলি দিয়ে লাইকলি টু সাফার, এই দেখেন নামটা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, তার মানে এখানে 2টা নাম আছে, 2টা রোগের নাম অলরেডি প্রেজেন্ট, 2টা রোগের নাম, তার মানে এটা ভেরিয়াস হেলথ প্রবলেমটা প্রেজেন্ট। প্রশ্নে ছিল পোলার বিয়ারের প্রেজেন্ট, এখন আমরা খুঁজবো এখানে পোলার বিয়ারের প্রেজেন্ট কিনা। এখানে বলছে এই রোগটা কার প্রেজেন্ট, এই দেখেন এখানে বলছে হিউম্যানের প্রেজেন্ট। সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবেন, হিউম্যান উইথ মানে সাথে, প্রতিটা ওয়ার্ড প্রিপোজিশন ধরে ধরে মিনিং করবেন, কারণ প্রিপোজিশন হচ্ছে মিনিংটা পরিপূর্ণ করে। কোন একটা সেন্টেন্সের মিনিং পরিপূর্ণ কে করে? প্রিপোজিশন করে। তাই মিনিং করার সময় অলওয়েজ প্রিপোজিশনকে ট্র্যাক করে করবেন। প্রিপোজিশনের উইথ মানে সাথে, তার মানে হিউম্যানের সাথে কি আছে? কম্পারেটিভ লেভেল অফ অ্যাডিপোজ টিস্যু, হিউম্যানের ভিতরে কম্পারেটিভ লেভেল অফ অ্যাডিপোজ টিস্যু আছে, যেটা কি করে? কনসিডার, যে উইল বি উড বি কনসিডার্ড, এখানে বলছে অবেজ, যেটা অবেজ তৈরি করে এবং হচ্ছে কি করে? ডায়াবেটিস এবং ডিজিজ, তার মানে এটা কার তৈরি হয়? এটা হিউম্যানের হয়। হিউম্যানের কি কি রোগ হয়? ডায়াবেটিস হয়, বিভিন্ন হার্ট ডিজিজ হয়, অবেজ, এগুলা কার হয়? এটা হিউম্যানের হয়। তারপরে বলছে দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স, কিন্তু এটা পোলার বিয়ারের এর কোনো প্রভাব ঘটে না। মানুষেরই রোগগুলো হয় কিন্তু পোলার বিয়ারের হয় না। প্যাসেজ প্যারাফ্রেজ করছে কিভাবে দেখছেন? কনসিকুয়েন্স, ওটার কোনো ইফেক্ট, কনসিকুয়েন্স ইফেক্ট ইজ সিনোনিম। আপনার এখানে বুঝাইছে যে আপনার পোলার বিয়ারের হইতাছে না কিন্তু মানুষের হইতাছে, পোলার বিয়ারের নো সাস কনসিকুয়েন্স, মানে ঘটনাটা তাইলে কি হইলো? ওখানে ছিল, এখানে ছিল হেলথ ডিজিজটা কিন্তু প্রেজেন্ট, যদি হেলথ ডিজিজটা প্রেজেন্ট না থাকতো তাহলে এটা নট গিভেন। হেলথ ডিজিজ কিন্তু প্রেজেন্ট, ভেরিয়াস হেলথ ডিজিজ প্রেজেন্ট, মানে কথা প্রেজেন্ট কিন্তু কথাটা ভুল ভাবে প্রেজেন্ট। যদি ভুল ভাবে প্রেজেন্ট থাকে তাহলে বুঝবেন ফলস। কথা প্রেজেন্ট কিন্তু ভুল ভাবে প্রেজেন্ট, তখন ফলস। আর যদি কথাটা প্রেজেন্ট না, কথাটা অ্যাবসেন্ট থাকে,
তাহলে বুঝবেন নট গিভেন। তাহলে এটার এক উত্তর হচ্ছে ফলস, এটা তো ট্রু হবেই না, এটার উত্তর হয় ফলস নাইলে নট গিভেন। তো এটা হবে ফলস, কারণ এটা কেন নট গিভেন হবে না, কারণ এই যে ভেরিয়াস হেলথ প্রবলেম প্রেজেন্ট আছে। যদি এটা অ্যাবসেন্ট থাকতো তাহলে নট গিভেন হতো। বুঝছেন সবাই? এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন পরেরটা করব। পরেরটা আমাদের প্রথম কাজ কি, একেবারে প্রথম কাজ হচ্ছে আমাদের কি আছে, এখানে খুঁজবো হচ্ছে আমরা কিওয়ার্ড। কিওয়ার্ড দেখেন একটা নাম আছে, এখানে বলছে লিউ অ্যান্ড হার কলিগস, ঠিক আছে? তাহলে লিউ আর হচ্ছে তার কলিগের কথা বলছে, কম্পেয়ার করছে ডিফারেন্ট গ্রুপ। এই দেখেন আমরা আবার যেটা করছি, এই শব্দগুলো থাকলে এগুলোকে আমরা কি করছি, আইডেন্টিফাই ফ্যাক্টরস হিসেবে কাউন্ট করবো, কারণ এই যে ডিফারেন্ট গ্রুপ। তাহলে কম্পেয়ার করছে কিসের, ডিফারেন্ট গ্রুপে কম্পেয়ার করছে। কার কম্পেয়ার করছে, পোলার বিয়ারের। তাহলে আমরা জানি অপ কি করে, অপ হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে, অপের অর্থ হচ্ছে এর, এবং দুইটা ওয়ার্ডের মধ্যে দুইটা ওয়ার্ড দেখেন, অপের আগের ওয়ার্ডের পরের ওয়ার্ড দুইটা ওয়ার্ডের একত্রে মিনিং করে। অপ কি করে, দুইটা ওয়ার্ডের একত্রে মিনিং করে। তার মানে এই ডিফারেন্ট গ্রুপটা কার, পোলার বিয়ারের ডিফারেন্ট গ্রুপ, অন্য কারণ পোলার বিয়ারের। তার মানে কথাটা বুঝার চেষ্টা করবেন, প্রশ্নটা পড়ার সাথে সাথে এই জিনিসগুলো ধরার চেষ্টা করবেন, সেন্টেন্সের মিনিং, এইগুলো আপনার স্কিল ডেভেলপ করবে। সেন্টেন্সটা মিনিংটা পরিপূর্ণভাবে কিভাবে আসে, প্রিপজিশন ট্র্যাক করে। দেখেন কম্পেয়ার করতেছে তারা ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট লেভেল অফ কিসের, পোলার বিয়ার। অফ কি করবে, পোলার বিয়ারের ডিফারেন্ট লেভেল। ওকে, এখন খোঁজেন ওই আছে, আসলে পোলার বিয়ারের ডিফারেন্ট লেভেল আছে কিনা সেটা খুঁজি। এই দেখেন শিপিং লিউ অ্যান্ড হার কলিগ, অলরেডি এটা প্রেজেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড যখন প্রেজেন্ট আছে, এই দেখেন এখানে কম্পেয়ার, দে কম্পেয়ার, তার মানে দে দ্বারা ওই তার এই কিওয়ার্ড কে বুঝাইতেছে। এই যে কিওয়ার্ড দে কম্পেয়ার, দেখছেন দা জেনেটিক স্ট্রাকচার, তারা কম্পেয়ার করেছে জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার। ওখানে ছিল কি ডিফারেন্ট গ্রুপ, আর এখানে হচ্ছে জেনেটিক স্ট্রাকচার। দেখছেন খেলা খেলা খতম। কম্পেয়ার করতেছে এখানে জেনেটিক স্ট্রাকচার দিয়ে, আর ওখানে কম্পেয়ার কি দিয়ে করছিল, ডিফারেন্ট গ্রুপ দিয়ে। তাহলে কি এটা ট্রু না ফলস, নাকি নট গিভেন? বলেন তো, ফলস ভাইয়া। এটা কি নট গিভেন হয় না কেন, নট গিভেন হইতে পারে না? বলেন তো এটা নট গিভেন কেন হলো না, কেউ বলতে পারবেন? ভাইয়া ওই কথা তো আছেই, একেবারেই ইয়েস, কথা না থাকলে কম্পেয়ারটা কথা আছে, হবে। কম্পেয়ারটা আছে না, পোলার বিয়ারের সাথেই তো কম্পেয়ার করছে, অন্য কারোর সাথে না। পোলার বিয়ারেরই কম্পেয়ার করা হয়েছে, কিন্তু ওখানে বলছিল ডিফারেন্ট গ্রুপে কম্পেয়ার করে, আর এখানে দেখলাম জেনেটিক স্ট্রাকচারে কম্পেয়ার করে। কারণ আমি যে অপকে টার্গেট করছি, অপটা কার, পোলার বিয়ারের সাথে, নিশ্চয়ই এই জেনেটিক স্ট্রাকচার এখানে রিলেটেড, আর ওখানে রিলেটেড কি ছিল, ডিফারেন্ট গ্রুপ। দেখছেন, তার মানে ঘটনা কি, এটা ফলস। এটা নট গিভেন কেন হইলো না, নট গিভেন হইতো যদি এখানে কোনো কম্পেয়ারই না হইতো, পোলার বিয়ারের কোনো কম্পেয়ারই না হইতো, তাহলে এটা নট গিভেন হইতো। বুঝতে পেরেছেন নট গিভেন কেন হইলো না, এটা ফলস হইলো, ব্যাপারটা ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? এখন আপনারা না সলভ ভাইয়া। করবেন, এটা আমি এটা হেল্প করবো, বাট সলভ করবেন। এখানে বলছে লিউ অ্যান্ড হার কলিগ, এই শব্দটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। আবার আমি যদি কোনো প্যাসেজের মানে কোশ্চেন্স এর মধ্যে ফার্স্ট পাই অথবা সুপারলেটিভ, ফার্স্ট কিন্তু সুপারলেটিভ না, কিন্তু ফার্স্ট আর সুপারলেটিভের একই রুলস ইউজ করা হয়, এই জন্য আমি এটাকে সুপারলেটিভের গ্রুপ হিসেবে টিক্স হিসেবে ইউজ করি। তো ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ওই সুপারলেটিভের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো, সুপারলেটিভের যে স্ট্রাকচারের মধ্যে যে অ্যাডজেক্টিভ বা সুপারলেটিভ ফর্ম, ওটাও যেটা যেরকম আমাদের প্যাসেজে খুঁজতে হয়, এরকম ফার্স্ট শব্দটা বুঝতে, এরকম ফার্স্টের মধ্যে তারপর একটা ওয়ার্ড আছে ফার্স্ট, তারপরে স্কিলড, তারপরে আছে ইথিক্যাল, তারপরে হচ্ছে হচ্ছে আপনার লিগাল, তারপরে আছে হচ্ছে আপনার এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো ফার্স্ট, ইথিক্যাল, লিগাল, তো এই ওয়ার্ডগুলা যদি আপনি প্যাসেজের মধ্যে হুবহু প্রেজেন্ট পান বা এর কোনো সিনোনিম প্রেজেন্ট পান, তাহলে বুঝবেন এটার অ্যান্সার ট্রু হবে। আর যদি এই ওয়ার্ডগুলোর কোনো কন্ট্রাডিক্ট ওয়ার্ড পান, যেরকম ফার্স্টের জায়গায় সেকেন্ড বলছে, তাহলে বুঝবেন এটা ফলস। আর যদি এই ওয়ার্ডগুলোর অ্যাবসেন্ট পান, তাহলে বুঝবেন নট গিভেন, একবার চোখ বন্ধ করে। তাহলে এখানে কি দেখলাম, এই ফার্স্ট শব্দটাই আমি কিওয়ার্ডে দেখাবো, কারণ আমি জানি এর খুঁজবো আমি। এখন আসেন, এখানে বলছে কম্পেয়ার করে পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের মধ্যে, তাহলে আমি এখানে কম্পেয়ার পোলার বিয়ার আর ব্রাউন বিয়ার নিতে পারি জেনেটিক্যালি, এইটা আমার কিওয়ার্ড, আর ফার্স্ট টাইম খুঁজবো আইডেন্টিফাই ওয়ার্ড। বলেন এটার উত্তর কি, এনিওয়ান? নট গিভেন ভাইয়া। এটার উত্তর নট গিভেন। কেন নট গিভেন? এই ভাইয়া দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ডটা পাইছি, এই দেখেন জেনেটিক, আর ওখানে ছিল জিন। তাহলে এই যে পোলার বিয়ার ছিল, পোলার বিয়ার, এই যে ফাউন্ড করে পোলার বিয়ারের জিনটা ফাউন্ড করে, কিন্তু এখানে প্রথম ফাউন্ড করে এটা নাই, এখানেও প্রথম ফাউন্ড নেই, আবার এখানেও দেখেন প্রথম নেই, ফার্স্ট এখানেও নেই, এই যে দের এখানে ফার্স্ট নেই। এই যে কম্পেয়ার করে ওয়ার্মার ক্লাইমেটের সাথে ব্রাউন বিয়ারের সাথে কম্পেয়ার করে, এই যে ব্রাউন বিয়ার, কিন্তু এখানে কি ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট নাই, এখানেও ফার্স্ট নেই, দুইটার এক জায়গাও ফার্স্ট নেই, তাহলে এটার উত্তর কি, নট গিভেন। চোখ বন্ধ করে এটার উত্তর নট গিভেন।
এগুলা করতে সময় লাগার কোনো কথাই না। এবার আসেন 4 নাম্বারটা। বুঝতে পেরেছেন 3 নাম্বারটা? কারো কোনো সমস্যা আছে 3 নাম্বারটায়? সমস্যা থাকলে বলেন যে কোন জায়গায় সমস্যা, আমার একটু বলবেন। এবার 4 নাম্বারটা আপনারা একটু করবেন। বলেন আমার 4 নাম্বারটা আপনাদের মধ্যে থেকে একজনকে নিব আমি। কি আমার সাথে ভাইয়া কথা বলবেন বলেন। ভাইয়া তিন নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা 3 নাম্বারটা, তিন তিন নাম্বারটা নাম্বারটাই ফার্স্ট শব্দটা খোঁজেন। ফার্স্টটা কিওয়ার্ডের আশেপাশে খোঁজেন। কিওয়ার্ড হচ্ছে এই যে ব্রাউন বিয়ার ছিল, এই যে ব্রাউন বিয়ারের লাইনটা, এই যে ব্রাউন বিয়ারের লাইনে দেখেন কোনো ফার্স্ট আছে কিনা, দের পরে কোনো ফার্স্ট আছে নাই, ফার্স্ট শব্দই নেই। আবার দেখেন এই যে লিউ আর কলিগের লাইনেও দেখেন নাই, ফার্স্ট নাই, তার মানে কোনো জায়গায় ফার্স্ট নেই, তার মানে এটা নট গিভেন। এখন আসেন 4 নাম্বারটা আপনাদের মধ্যে থেকে কে করবেন, মানে আমার সাথে হেল্প, মানে আমার সাথে করবেন কে? জাফর ভাই করেন আমার সাথে। জাফর ভাই আছেন? হুম। জাফর ভাই বলেন আমার কি চার ভাই? নাম্বারটার কিওয়ার্ড কোনটা নিব, কিওয়ার্ড কোনটা নিব, বুঝে বুঝে করবেন, অ্যান্সার Polar লাগবে। polar bears are able to control their আচ্ছা levels পোলার of বিয়ার কিওয়ার্ড bad নিলাম, তাহলে cholesterol. আরেকটা কিওয়ার্ড কোনটা হ্যাঁ। নিব? বলেন ভাই কিওয়ার্ড কোনটা নিব আরেকটা? Keyword হ্যাঁ বেড কিওয়ার্ড। হচ্ছে বেড ভাই কোলেস্টেরল inverted comma, হ্যাঁ। এই যে বেড এটা নিতে পারি, ব্যাড কোলেস্টেরল থাকবে কোলেস্টেরল নিতে 100 পারি, 100 কারণ এটা ইনভাইটেড কমা, এই যে একটা উপরে দেখেন ব্যাডের উপরে একটা কমা আছে। কি আর হুম, কোলেস্টেরল তো একটা নাম, এটা প্যাসেজের মধ্যে পাবো। ঠিক পাওয়া আছে, যাবে, হ্যাঁ। তাহলে আমরা এখন খুঁজবো হচ্ছে ওরা কি আসলে কন্ট্রোল করতে পারে কিনা, আর হচ্ছে জেনেটিক মিনস, এই জেনেটিক নিয়ে কোনো কথা আছে কিনা, আর কন্ট্রোল নিয়ে কিছু আছে কিনা। এই দুইটা আচ্ছা, জিনিস যদি আমরা পাই তাইলে বুঝবো এটার উত্তর হচ্ছে এটাই তো true। পেসিভে আছে না? হ্যাঁ। হ্যাঁ, নাকি? ঠিক আছে, আর যদি দেখি হচ্ছে এখানে কি আছে, না এটা প্যাসিভ বাক্য না, এটা প্যাসিভ বাক্য না, আচ্ছা, না। কিন্তু বাই আছে। কিন্তু আর যদি এখানে দেখি হচ্ছে কি আছে, যদি এই ওয়ার্ড গুলার কন্ট্রাডিক্ট থাকে, মানে কন্ট্রোল নিয়ে হুম, যদি কথা থাকে, আর যদি এটা যদি হুবহু থাকে তাহলে ট্রু, আর যদি তো এগুলো ভুল ভাবে থাকে, ধরেন জেনেটিক না থেকে অন্য কিছু আছে, ঠিক তাহলে আছে, ফলস। তাহলে বুঝবে এটা ফলস। আর যদি পুরো কথাটা অ্যাবসেন্ট থাকে, মানে অ্যাবসেন্ট থাকে, মানে কন্ট্রোলিং এর কন্ট্রোল ব্যাপারে নিয়ে কিছু কোনো নাই। কথাই নাই, বা ব্যাড কোলেস্টেরল নিয়ে কোনো কথাই নেই, তখন বুঝবে এটা নট গিভেন। ঠিক আছে, নট গিভেন। জি। ওকে এখন আমরা চলে যাবো প্যাসেজে। কোথায় আছে একটু দেখি। এই তো ব্যাড কোলেস্টেরল, তার মানে এটা নট গিভেন হবেই না, নট গিভেন। ব্যাড কোলেস্টেরলের কন্ট্রোল নিয়ে কোনো কথা আছে কিনা এটা খোঁজেন, আর হচ্ছে জেনেটিক নিয়ে কথা আছে। এখানে জিনো প্রেজেন্ট, তার মানে হ্যাড এ জিন। আমার জেনেটিক আছে, জিন হ্যাঁ, প্রেজেন্ট, জেনেটিক তার ব্যাপার মানে আছে। এটা নট গিভেন জীবনও হইতো না। জিন ওটা প্রেজেন্ট হ্যাড এ জিন, এটা নট গিভেন হইবে না, হয় এটা ট্রু নাইলে ফলস। এখন বলেন এটা ট্রু নাকি ফলস। true? বলেন। এটা ট্রু ভাইয়া ওটা এই যে ব্যাড ব্যাড কোলেস্ট্রল। কোলেস্টেরলটা ওরা কন্ট্রোল করতো। আর এখানে দেখেন তো এই যে হুইজের পরে কি হয়েছে, হুইজের পরে আমরা কি সাপোর্টেড আইডিয়া বলি ওখানে না? ওই হুইচ রিডিউস। দেখেন রিডিউস রিডিউস করে লেভেলস লেভেল অফ লিপোপ্রোটিন, জি মানে ভাই এলডিএল। এলডিএল হচ্ছে খারাপ জিনিস, যেটাকে বলে ব্যাড কোলেস্টেরল। এটারে মানে কমানি এলডিএল মানে কে কি রিডিউস কন্ট্রোল করে, করা মানে কমায়, মানে ওর ওই শরীরে তো এলডিএল কন্ট্রোল তো করে। কমাচ্ছে, খারাপ জিনিস কমায়, জি নিশ্চয়ই ভাই কন্ট্রোলে রাখছে। যেরকম আমরা হ্যাঁ, যদি আমাদের জি জি ডায়াবেটিসটা কমাই, তাহলে আমরা কি বলি ডায়াবেটিস কন্ট্রোলে আছে, কন্ট্রোল তাই আছে। না? ট্রু, ট্রু। জি ইয়েস, তাহলে এটার উত্তর ট্রু। এটা কিন্তু আমাদের সাথে এক্সাম্পল দিলে হয়ে যায়। এটা কিন্তু রিডিউস জি কিন্তু ভাই কন্ট্রোলের কিন্তু সিনোনিম না, প্যারাফ্রেজিং ওয়ার্ড। এই সেন্সের উপর এটার উত্তর। যেরকম আমরা যদি ডায়াবেটিস, যেরকম ডায়াবেটিস যদি আমরা বলি যে আমাদের শরীরে ডায়াবেটিস কম আছে, তার মানে নিশ্চয়ই আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, তার মানে এটা কি 100 ট্রু। ট্রু এবার আসেন 5 নাম্বারটা করবেন। 5 নাম্বারটা করবেন হচ্ছে আমার সাথে হচ্ছে জুনায়েদ ভাই করবেন। জুনায়েদ ভাই আছেন নাকি ক্লাসে? আচ্ছা, মিস্টার দাস ভাই আমার সাথে করবেন, আছেন ক্লাসে? জি ভাই জি জি ভাই আমারে বলেন যে 5 নাম্বারটা কিওয়ার্ড কে নিব ভাই, ফর্মে মানে আমি এখানে যেটা ওই বলছি ওভাবে ডিউরেশন বলবো। আছে টাইম ডিউরেশন 6 মান্থ এখানে 6 মান্থ করতে পার ফুডের বিষয়টা নিতে হইব ইয়েস, তাহলে 6 মান্থ আর হচ্ছে ফিমেল পোলার বের, এই দুটো হচ্ছে আমার কিওয়ার্ড। আর আইডেন্টিফাই হচ্ছে উইদাউট জি ফুড, খাদ্য জি ছাড়া কি আসলেও 6 মান্থ ছিল কিনা। ওকে খোঁজেন মেসেজে, কোথায় আছে 6 মান্থ, কোথাও আছে কিনা খোঁজেন তো। এই তো ফিমেল পাইছি, যে ফিমেলস পাইছি, ফিমেল পোলার বের কই? প্রেগনেন্সি দেখেন। দাঁড়ান এরপর থেকে ওই খোঁজেন। আছে লাইনের আগের লাইনে 6 মান্থ আছে ভাইয়া ওই শেষের লাইনের মান্থ অফ সামনে ওই যে ফাস্টিং 6 মান্থ অফ ফাস্টিং গুড, এই যে 6 মান্থ অফ ফাস্টিং ভাই হয়ে গেছে, কাজ আর লাগবে না। উইদাউট ফুড আর ফাস্টিং সিনোনিম, মানে 6 মাস তারা কি ফাস্টিং এ ছিল, ফাস্টিং তাহলে মানে এটার উত্তর কি? ভাই ওই যে মানে উপবাস থাকা উপাস থাকা, খাদ্য তার মানে ছাড়া এটার উত্তর কি? ট্রু ট্রু হবে, ইয়েস। তার মানে এটার উত্তর ট্রু। দেখছেন 6 মান্থ অফ ফাস্টিং মানে 6 মাসে খাদ্য ছাড়া ছিল। আর ফিমেল পোলার বিয়ার ওইখানে খুঁজে পাওয়া যাবেন, তার মানে এটার উত্তর হচ্ছে ট্রু। উইদাউট ফুড আর ফাস্টিং হচ্ছে সিনোনিম। আমরা তো জানি যে ফাস্টিং মানে যে আমরা বলি না রোজা, রোজার মাস তো আমরা এখানে কিন্তু ফাস্টিং টাইম আমাদের উপোস থাকা। ঠিক আছে, তো এই টাইমটা হচ্ছে এটা এই টাইমটা হচ্ছে এইটা কিন্তু ইংলিশ সেন্সে উইদাউট ফুড অথবা ফাস্টিং, এটা কিন্তু সিনোনিম।
আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমরা এটা করবো 6 নম্বর। 6 নম্বরটা করবো। 6 নম্বরটায় আমার সাথে করবেন হচ্ছে ইমরান ভাই, করবেন ইমরান ভাই। হ্যাঁ, ইমরান ভাই জি 6 নম্বরটা আমাকে বলেন যে হচ্ছে কিওয়ার্ড কোনটা। বলেন তো কিওয়ার্ড কোনটা? ভাইয়া, ফিমেল পোলার বিয়ার। বোনস অফ ফিমেল পোলার বেয়ার। আমি যে অফ সহ নিতে বলছি ভাই, নাইলে কিন্তু সমস্যায় পড়বেন। অফ জি ভাইয়া, অফ সহ নিবেন অলওয়েজ কিওয়ার্ডে। বোনস অফ, কারণ ফিমেল পোলার বেয়ার অলরেডি একবার এখানে আছে। আবার ফিমেল পোলার বেয়ার নিলে কিন্তু দুইটার মধ্যে ঝামেলা হয়ে যেতে পারে, কারণ এক ফিমেল পোলার বেয়ার 2-3 জায়গা আছে প্যাসেজের, কিন্তু বোনস অফটা কিন্তু হয়তো এক জায়গা আছে। এই জন্য বোনস। আর আর এখানে আর একটা নিবেন কোনটা? ভাই স্প্রিং আছে লাস্টে। উইক। ওকে, উইক। তাহলে উইক হচ্ছে আমার আইডেন্টিফাই ওয়ার্ড হচ্ছে ভেরি উইক, এটা অ্যাডজেক্টিভ। ভেরি উইক আমার কি আইডেন্টিফাই ওয়ার্ড না? জি উইক নাকি স্ট্রং? তাহলে উইক, উইকটা হচ্ছে আমার আইডেন্টিফাই ওয়ার্ড। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে আসলেও কিনা ভেরি উইক ছিল কিনা। যদি ভেরি উইক থাকে তাহলে ট্রু, আর যদি ভেরি উইকের জায়গায় স্ট্রং থাকে তাহলে বুঝবেন হচ্ছে ফলস। আর যদি উইক নাকি স্ট্রং দুইটার একটাও না থাকে তাহলে বুঝবেন নট গিভেন। বুঝছেন নি? জি এবার ভাইয়া। যান প্যাসেজে। বলেন কই আছে বোনস, কই আছে খোঁজেন বোনস। এই তো ফিমেল বেয়ার পাইছি। এরপরে এই তো ক্যালসিয়াম ম্যালসিয়াম বলছে। এই তো বোনস রিমেইন স্ট্রং বোনস আছে অ্যান্ড ভাইয়া। বোনস জি, স্ট্রং থাকে। তার মানে এটার উত্তর কি? আবার স্প্রিং খুঁজলেও পাবে, False. এই যে স্প্রিং, স্প্রিং এ দেখেন রিবোনস, বোনস রিফর্মিং হয়, False. False. রেস্টোর হয়, মানে বোনস রেস্টোর হয়, রিফর্মিং হয়। তার মানে কি স্প্রিং এ ওরা বোনস কি থাকে, বোনস কি থাকে, উইক থাকে নাকি Not strong. স্ট্রং? স্ট্রং, তাহলে এটার উত্তর কি? Strong and dense. ফলস False. ভাইয়া। এটার উত্তর হবে ফলস। দেখতে পাচ্ছেন কত সোজা? জাস্ট এর খুঁজছেন উত্তর শেষ। এই জিনিসগুলো বুঝতে হবে দ্রুত খোঁজার জন্য। 7 নম্বরটা, 7 নম্বরটা করবেন হচ্ছে আপনাদের মধ্যে আপুদের মধ্যে একজনকে নেই, ফারজানা আপু। 7 নম্বরটা, হ্যাঁ আপনি নিয়মে যাবেন কিন্তু নিয়ম ছাড়া না। নিয়মে বলেন, আগে কিওয়ার্ড বলেন, আগে কিওয়ার্ড বলেন কোনটা এখানে। কিওয়ার্ড নেবো কারে বলেন? Increasing bond. আচ্ছা, রেজিং বন্ড ওরে নিব, সাবজেক্টে নাউন নেন, ওরে পরে নেই। ওরে নিলে তো পাওয়া কঠিন। ইনক্রিজিং নিয়ে তো লাভ নাই। এই যে এটা নেন, মেকানিজম, এই যে পোলার বিয়ারের বোনস মেকানিজম, এই পুরোটা নেন, কত সুন্দর একটা সাবজেক্ট। The দেখছেন কত polar সুন্দর bear একটা সাবজেক্ট, ওটা নেন কিওয়ার্ড। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড হচ্ছে এখানে, by হ্যাঁ uh, ইনক্রিজিং বন্ডটাও নিতে পারেন। আর হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্ড হচ্ছে এই দেখেন, এটা এটা হচ্ছে ইউজড বাই, বাইয়ের পরে নেন। used by people. এর পরে এই যে আমি বলছিলাম পিপুল ওয়ান্টে, মানুষ ব্যবহার করবে, তার মানে এটার মিনিং হচ্ছে ওরা যে বন্ড ডেনসিটি ইনক্রিজ করে, এটার যে মেকানিজমটা সেটা মানুষ একদিন ব্যবহার করতে চায় বা করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা খুঁজবো আসলেও কি মানুষ ব্যবহার করতে পারে কিনা বা মানুষ চায় কিনা। এই পিপুল ওয়ান্টে এটা খুঁজতে হবে প্যাসেজ। আর এটা হচ্ছে কিওয়ার্ড, এগুলা কিওয়ার্ড খুঁজেন তো কই আছে। এই দেখেন মেকানিজম, এই যে পরের লাইনে আছে, পরের লাইনে মেকানিজম অফ বন্ড Okay. রিমডেলিং ইন পোলার বিয়ার, পুরোটা দেখেন। মেকানিজম আছে বন্ড রিমডেলিং ইন পোলার বিয়ার, মানে পোলার বিয়ারের মেকানিজম পুরোটা দেখেন আছে। ক্যান বি আন্ডারস্টুড, এটা হচ্ছে আন্ডারস্টুড, ক্যান বি আন্ডারস্টুড, আর ওটা ছিল কুড বি ইউজড। আর এখানে হচ্ছে ক্যান বি আন্ডারস্টুড বাই বেড রিডেন হিউম্যান। দেখছেন এটা কি মানুষের কথা বলছে না? পিপুল ওয়ান্ডার বেড রিডেন হিউম্যান অ্যাস্ট্রোনটস, এ কি মানুষ না? পটেনশিয়ালি বেনিফিট হবে। তার মানে কি এটা ট্রু ভাই। এটার উত্তর কি? ট্রু। হবে। তাহলে ট্রু। বুঝতে পারছেন, দেখেন শুধু পিপুল ওয়ানটাকে ট্র্যাক করছেন, উত্তর পেয়ে গেছেন, শেষ। এই জন্য কারে ট্র্যাক করবো এবং কারে দিয়ে খুঁজবো সেটা শিখতে হবে। আপনারা যেটা হয়, আপনারা এই যে কিওয়ার্ড সিলেকশনে ভুল করে ফেলেন। আপনারা ছোট ছোট কিওয়ার্ড নেন, ছোট না। কিওয়ার্ড সিলেকশন করবেন অলওয়েজ হচ্ছে এই যে আমি যেভাবে করলাম, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন সহ করবেন, অফ থাকলে যেরকম এই যে এখানে অফ ছিল, যে বোনস অফ ফিমেল পোলার বেয়ার, তো এইরকম করে এই দেখেন এগুলোর মধ্যে কিছুই নেই, দ্যাট এর পর থেকে এই যে কিওয়ার্ডটা নিলাম। ঠিক আছে, আবার দেখেন লাস্টে স্প্রিং খুব বড় একটা ছিল, বা ডেন্সিন স্প্রিং এটা। তারপরে এখানে দেখেন ব্যাড কোলেস্ট্রল পুরোটা নিয়েছিলাম, কত সুন্দর করে করে নিছি আমরা এখান থেকে, এই যে পোলার বিয়ার শুধু। তারপরে দেখেন পুরো নামটা লিউ অ্যান্ড কলিগ পুরোটা। তারপরে এই যে পোলার বিয়ার অ্যান্ড ব্রাউন বিয়ার দেখছেন, তারপরে জেনেটিক্যালি। তারপরে দেখেন এই যে এখানেও দেখেন কিওয়ার্ড এই যে স্টাডি অফ, এই পুরোটা আমরা নিয়েছিলাম। তারপরে এখানেও দেখেন হচ্ছে আমরা নিয়েছিলাম যে ফ্যাট আন্ডার দ্য স্কিন, আন্ডার দ্য স্কিন। আপনি কিওয়ার্ড অলওয়েজ নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে কি, মানে যাতে স্পষ্টভাবে চোখে পড়ে এরকম কিছু নেওয়ার চেষ্টা করবেন, যেন চোখে পড়ে। চোখে পড়ে এরকম কিছু, চোখে পড়ে না এরকম কিছু নিবেন না, কারণ অ্যান্সার খুব দ্রুত বের করতে হবে, খুব দ্রুত।
এটা সময়ের খেলা, আইএলটিএস হচ্ছে সময়ের খেলা। যদি সময়ের মধ্যে না করতে পারেন তাহলে ভাই যত ট্রিক্সই জানেন না কেন কোনো কাজে লাগবে না, যদি সময়ের মধ্যে না করতে পারেন। তো আজকে অনেকগুলো, আজকে প্রায় 5-7টা কোশ্চেন করলাম। আমরা নেক্সট ক্লাসে সলভ ক্লাস নিব। এইখানে হচ্ছে ক্যামব্রিজ 15 থেকে ক্যামব্রিজ 18, 15 নাইলে 16 থেকে 16, 17, 18 এই 3টা বইয়ের যত ধরনের টুফলস আছে সব কমপ্লিট করবেন। 16, 17, 18 এই 3টা বইয়ের যত টুফলস আছে সব কমপ্লিট করবেন। এর মধ্যে যে কোনো টুফলসে আমারে বলবেন যে ভাই এই প্যাসেজটা খুব কঠিন, ওই প্যাসেজটা করে দেন, ওই প্যাসেজটা আমি করে দেবো। ঠিক আছে? খুব কঠিন এরকম কোনো প্যাসেজও থাকে 16, 17, 18 এই 3টা বই। যদি এর থেকেও কি বেশি পারেন এই 3টা বই করার পরে যদি সময় থাকে তাহলে আপনি 14 থেকে শুরু করবেন, 14 থেকে 18 পর্যন্ত সব বই হোমওয়ার্ক। যদি পারেন 16 থেকে করতে তাহলে তো হয়েছে, না হলে 14 থেকে সব করবেন। ঠিক আছে? ভাইয়া আজকে শুধু ভাইয়া আমি পড়ার একটু নতুন আর নিয়মগুলো কি বলছি, নেক্সট ক্লাসে ভাইয়া শুধু সলভ করবো, কোনো নিয়ম বলবো না, অনলি সলভ করবো। হ্যাঁ বলেন সাইদ ভাই। ভাইয়া আমি একটু নতুন আর কি, ওই জন্য 12-13 এগুলা করলে হবে আমার জন্য। না না, 14 12-13 বইটা আসলে আগের বই তো, একটু অ্যাডভান্স বই করা বেটার। আপনি 16 থেকে করেন বা 15 থেকে করেন বা 14 থেকে করেন। 14-15। আচ্ছা বই